ইলেকশনে যদি আসে তাহলে সম্ভব কি কাজ করবে বলছেন? সবার প্রথম পরিযায়ী শ্রমিকদের কাজ এবং বেতনকে সুরক্ষিত করব আমরা। মাইক্রো ফিন্যান্সের জাল থেকে গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাঁচাবো। পশ্চিমবঙ্গের কোনো চাকরির পরীক্ষাতে দুর্নীতি আগেও যেমন হয়নি, 34 বছরে আমাদের সরকারে সেই দুর্নীতি হবে না। নদীর বাঁধগুলো দ্রুততার সাথে বাঁধাবো, আর একটা স্কুলের গেটেও তালা দিতে দেবো। মুর্শিদাবাদে রাজার রাজ্য বলে পরিচিত ছিল, এখন রাজমিস্ত্রির জেলা বলে পরিচিত হয়েছে গোটা ভারতবর্ষে। কারণ সরকার পশ্চিম মুর্শিদাবাদের বেকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে যেতে বাধ্য করেছে। এখানে 12 লাখ 100 দিনের কাজ বন্ধ করেছে। সেখানে আপনারা যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, এগ্রিকালচার নিয়ে কথা বলছেন, তৃণমূলের সরকার থাকবে না, সব হবে। তৃণমূলের সরকার যতদিন আছে কিচ্ছু হবে না, কিন্তু শুধু নিজেরা লুট চুরি দুর্নীতি করবে। কিন্তু বর্তমানে রাজ্যে ধর্মের রাজনীতির সমীকরণ বলছে সব। নিজে নিজে হচ্ছে না, বিজেপি এবং তৃণমূল দুটো দল এবং দুটো সরকার করছে, তাই হচ্ছে। লাস্ট বাবরি মসজিদ নিয়ে কি বলতে চান? কিচ্ছু বলতে চায় না। এটা কি আমাদের মুর্শিদাবাদ বা রাজ্যে জরুরি? না, রাজনীতি করি, মানুষের রুটি রুজি, পেটের ভাত, মাথার ছাদ, হাতের কাজ নিয়ে রাজনীতি করি, ধর্ম রাজনীতিতে নয়। এখানে বলছে যে বিজেপি আছে সিপিআইএমের সাথে, সিপিআইএম বলছে যে হুমায়ুন আছে বিজেপির সাথে, এটা ম্যানিপুলেট হচ্ছে। এই বিষয়টা কীভাবে? যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা কথা বললাম সেই রাজ্যের একজন লড়াকু নেত্রী মীনাক্ষী সাহেবের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে আমরা রাজ্যে কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলতে চাই। তেমনি জানাচ্ছেন মীনাক্ষী, যিনি একজন লড়াকু নেত্রী কমিউনিস্টের।